জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে চলমান আন্দোলন ঘিরে ঘটেছে উত্তেজনাপূর্ণ এক ঘটনা। বুধবার রাতে কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঠিক সেই সময়ে হঠাৎ করে শিক্ষার্থীদের ভিড় থেকে ছুড়ে মারা হয় একটি পানির বোতল, যা সরাসরি উপদেষ্টার মাথায় গিয়ে পড়ে। ঘটনাটি এতটাই আচমকা ছিল যে কারা এই কাজটি করেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। উপদেষ্টা মাহফুজ আলম এরপর আর কিছু না বলেই সেখান থেকে সরে পড়েন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে চলে যান। পরে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান শিক্ষার্থীদের ৩টি দাবি রয়েছে: আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু ও বাজেট বরাদ্দ বৃদ্ধি। তিনি বলেন এসব দাবির যৌক্তিকতা শিক্ষা মন্ত্রণালয় মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান বাজেটে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৭০% হাউস রেন্ট ভাতা নিয়ে আলোচনা করা যেতে পারে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করার ব্যাপারেও সরকার আন্তরিক। এছাড়া বাজেট বরাদ্দ না কমিয়ে বরং বাড়ানোর দাবি নিয়েও আলোচনা হবে। উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন হোক শান্তিপূর্ণ, যেন তা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়। তিনি অভিযোগ করেন আন্দোলনের আড়ালে কেউ কেউ নাশকতা করতে চাইছে এবং তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র শিক্ষকের আন্দোলনে প্রথমে সংলাপের চেষ্টা করুন, বল প্রয়োগ যেন সর্বশেষ পথ হয়। সবশেষে শিক্ষক সমাজকে নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, শিক্ষকরা আজ শিক্ষার্থীদের কাছে পরাজিত, যা অত্যন্ত দুঃখজনক।